ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبيعنا وشفيعنا وحبيبنا ووسيلتنا ومولانا محمد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يميني والصيام عن شمالي وسائر الحسنات عند رجلي أو كما قال عليه الصلاة والسلام وقال الله تبارك وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا محمد مكينلا مكابشد محمد نشانه به نشابشد محمد اللهم محمد وعلى آل سيدنا جمال دل برابشد محمد خیال عریف باشد محمد اللهم
صل على محمد وعلى آل سيدنا أول خير نبي محمد زير باطن نبي محمد اللهم صل على محمد وعلى آل سيدنا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ঐতিহ্যবাহী খাজিরগাঁও মজিদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও মক্তবের উদ্যোগে ওয়াজ মাহফিলের উক্ত অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত হাজিরিনে কেরাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আল্লাহি দরবারও জবান কুলিয়া মহব্বতে আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইমানি নুরানি জান্নাতি বাগানের মাঝে আল্লাহ পাকে বসার তৌফিক এনায়েত করছেন। মহান মালিক আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শুকরিয়া আদায় করিয়া মহব্বতে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনুল কারীমের মজলিসে বসার তৌফিক এনায়েত করছেন। আল্লাহর হাবিব আকা মাওলা তাজদারে মদিনা महबूब खुदा जनाब मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाइছেন, আমার উম্মত যদি আল্লাহ এবং আল্লাহর হাবিবের আলোচনা না লাগি কোন দিনী মজলিসের মাঝে অবস্থান করে বসার থাকা অবস্থায় আল্লাহ জান্নাতের মাঝে এখন সার্টিফিকেট ইস্যু করবা। নিয়ত থাকতো দুইটা, আল্লাহ আল্লাহ হাবিবের আলোচনা শুনতাম। আয়ুব আপনারা বুঝো কাই অন্য হাদিসও আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ওয়াসাউ ক্বালু ওয়া মা রিয়াদুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ ক্বালা আল-কুয যিকির। আল্লাহর হাবিব ফরমাইন, সাহাবায়ে کرام জান্নাতের বাগান চিননি। সাহাবা একরাম কইন, ওয়া মা রিয়াদুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো জান্নাতের বাগান কোনটা? হুজুরে ফরমাইন, ক্বালা আল-কুয যিকির, যে বাগান মাঝে আমার উম্মতে একত্র ইয়া আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, আমার হাবিবের উপরে আল্লাহর নবীর উপরে জিকির পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনে এই জায়গাটা জান্নাতের বাগান বানাইয়া দিলাই। আল্লাহর হাবিবে ফরমাইন, আমার উম্মত আল্লাহ দুনিয়ায় যাতে আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকার সুযোগ দিয়েছেন। কোরআন শরীফের মাহফিল আইয়া হাফিজি মাদ্রাসা হইল আল্লাহর কোরআনের বাগান। এই বাগানের মাঝে সামিয়ানার ভিতরে ঢুকি দিবা। আল্লাহর নবী ফরমাইছেন, জান্নাতের বাগানের মাঝে ঢুকি দিবা। আল্লাহর নবী ফরমাইন, আল্লাহ আমার উম্মত লাগি দয়ার আইন করছেন। অন্য নবীর উম্মতকে আল্লাহ দুনিয়ায় যাদের জান্নাতের ভিতরে ঢুকাইছেন না, আমার উম্মত যদি আমার মদিনা তৈয়বাতে হাজির হয়, আমার মিম্বর আর আমার হুজরার মধ্যখানে এক জায়গা, যে জায়গাটার নাম রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহর নবী ফরমাইন, আমি নবীর কদম মুবারক হাজার হাজার বাড়ি জায়গার মারে লাগার কারণে আল্লাহ পাক এই জায়গাটা জান্নাতের বাগান বানাইয়া দিছেন।
আমার উম্মত কিয়ামত পর্যন্ত যদি আমার মিম্বর আর আমার উজরার মধ্যখানে রওজা শরীফত দাঁড়াইয়া হাজির হয়ে যায় জায়গার মানে আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া আমার উম্মত লাগিয়ে জান্নাতের বাগানে ঢুকার ব্যবস্থা করিয়া দিলাইবা। রহমতুল্লিল আলামিনে ফরমায় আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার নির্দিষ্ট সময় সীমা দিয়া জমিনে দিছেন। মাইকে রাখেন অপারেটর ভাই নাই আল্লাহ রব্বুল আলামিনের নির্দিষ্ট সময় সীমা দিয়ে আমাদের এই জমিনে পাঠাইছেন। আল্লাহ পাকের এই সময় বনি আদম বানাইতে আল্লাহ এখন যাও ইসরাফিল আলাইহিস সালাম জমিনে যাও গিয়া মাটি আনো আমি আমার বনি আদম বানাইতাম। ইসরাফিল আলাইহিস সালামে আয়া মাটি নেওয়া লাগে আল্লাহর দরবারে চেষ্টা আরম্ভ করলাম। মাটির জবান খুলিয়া যায় কয় আল্লাহ দোয়াই দিয়া কয়ার আমি মাটিরে আল্লাহ জমিন তনে খাড়িয়া নিয়ে না। আল্লাহ রব্বুল আলামিনের দরবার খালি হাতে করিয়া গিয়া কইন আল্লাহ আমি আপনার দোয়াই শুনিয়া মাটি আনা সম্ভব হইছে না। আল্লাহ এখন যাও মিকাইল আলাইহিস সালাম আল্লাহ আমার জমিন তনে গিয়া মাটি আনো আমি আমার বনি আদম বানাই দাম। আল্লাহর দোয়াই রিকা তাই না খালি হাতে করিয়া গেছেন। আল্লাহ এখন যাও আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার জমিন কোনে গিয়া মাটি আনো আমি আদম আলাইহিস সালাম রে বানাই দাও। আল্লাহ দরবার আজরাইল আলাইহিস সালামে মাটি লইয়া গেছেন। আল্লাহ কইলে আজরাইল আলাইহিস সালাম তুমি যে দুয়ার মার জমিন ধরে মাটি আনিলাই আমি আল্লাহ রব্বুল আলামিনে তোমারে চাকরি দিলাম কিয়ামত পর্যন্ত আমার বনি আদম যারারে আমি জমিনে বাটাইব আমার সব বান্দার রূহটা তুমি কবজ করবা। আজরাইল আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি তো আপনার বান্দার রূহটা কবজ করব আল্লাহ যে আল্লাহর বান্দার রূহটা কাড়িয়া বাচ্চাই আমার উপরে নারাজ হইব বাচ্চাই দিয়ে আমার অপবাদ দিব। আল্লাহ রব্বুল আলামিনে কয় আজরাইল আলাইহিস সালাম আমি আল্লাহ রব্বুল আলামিনে আমার বান্দার মওতের আগে এক একটা নির্ধারিত কারণ আমি আল্লাহ পাকে দান করব এক একটা বেআরাম দান করব এক একটা বেমার দান করব। মানুষে কইবা ও বেমারে আল্লাহর বান্দা মারা গেছেন আজরাইল আলাইহিস সালাম রে দুষা সম্ভব হইত নাই। আল্লাহর নবী ফরমাইনের কারণে দুনিয়ায় জনে যাওয়ার সময় মুসিবতের যে গাঁট গাঁটের নাম হইল সাকরাত। আল্লাহ নবী ফরমাইনি গাঁটটা বড় মুসিবতের গাঁট। আমার দরবার মালাকুল মউত আমার দরজার মাঝে টুকি দিয়েছেন। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলিয়া দিয়া ইয়া রাসূলুল্লাহ আজকে মনে হচ্ছে আমরার ঘর তো শিবঞ্জন আল্লাহর হাবিব হুজুরে ফরমাইলো ফাতেমা তুমি চিনো না এই মা তাকি বাবারে জুদা করিলেন আওলাদ তাকি বাবারে জুদা করিলেন। ফাতেমা ইলাইলা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর দরবারে সালাম দিয়া কইন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন যে আপনার রূহটা আমি কবজ করতাম। আল্লাহর নবী কইন মালাকুল মউত অসুবিধা নাই তবে আমারে 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। আল্লাহর নবী 2 রাকাত নফল নামাজ আদায় করিয়া আল্লাহর দরবারে সাজদাত পড়িয়া কান্দই নার কইন আল্লাহ আমি জানি সাকরাতের সময় আমার উম্মতের বুকুর নিয়া উহুদের বাড়বনি মানুষজন রাখা হয়। আল্লাহ আমার উম্মত হইবা গুনাহগার মৌতের ভয়টা মনের মাধ্যমে ওরি দিব দয়ার আল্লাহ আমার উম্মতের সাকরাতের সময় যা মুসিবত দিবাই আই तमाम মুসিবত আমি রাসূলুল্লাহরে দান করিলাম আমার উম্মতের সাকরাত আযাব দিও না। আল্লাহর হাবিবের মানজে সময় একজন মুমিনের সাকরাত আরম্ভ হয়। আল্লাহর জমিনের ধন সম্পদ কামো লাগে না ও মুসলমান
আপনার দামি গাড়ির মালিক, গাড়িটা কোনো কামে লাগতো নাই। আপনি ইন্ডাস্ট্রিজের মালিক, কোনো কামে লাগতো নাই। আল্লাহর হাবিবে ফরমাইন একটা জিনিস সবসময় আপনার কামে লাগবো, আপনার আওলাদের মাঝে যে আওলাদ রে আপনি দিনের দায়ী বানাইছেন, আল্লাহর আলিম বানাইছেন, কোরআন শরীফের আবিদ সাহেব বানাইছেন, যে আওলাদ রে আপনি কারি সাহেব বানাইছেন, আপনার দিনদার আওলাদে মা বাবার চক্রাত দেখিয়া দারো বইয়া চকুরবানি ছাড়িব আর খান্দিব। আল্লাহর কালাম তনে আপনার আলিম আওলাদে হাফিজ আওলাদে তিলাওয়াত করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর দিনদার আওলাদ, আলিম আওলাদ, হাফিজ আওলাদে বইয়া সহি করিদের সময় আল্লাহর কালাম তরে দি সূরা ইয়াসিনের খতম শরীফ গান গালি শেষ করব। আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া এই জায়গার মাঝে ৮০,০০০ ফেরেশতা নাজিল করবা। ৮০,০০০ ফেরেশতা আপনার আব্বা আম্মারে পরিবেষ্টন করিয়া বইবা। শয়তানের শরবতর পেয়ালা লইয়া আইব, ইমান খাড়িয়া নিত। ৮০,০০০ ফেরেশতা বডিগার্ড দিবা ডুবতে পারত নাই। রাসূলুল্লাহ ফরমায় আলিম আওলাদর তিলাওয়াতে, হাফিজে কোরআন আওলাদর তিলাওয়াতে শয়তান আইয়া ডুবতে পারত নাই। আল্লাহ সকরাত আসান করবার জুড়ে ফরমায় একটা দুধের বাচ্চা দিলা মার দুধ খাইয়া আরামর ঘুমো যায় গিয়া। আপনার দিনদার আলিম আওলাদ, হাফিজ আওলাদর তিলাওয়াতে যেমন দুধ খাইয়া খাইয়া ঘুমাই দিবা, সকরাতের সময় আল্লাহ আযাব দিতে নাই। রাসূলুল্লাহ ফরমায়েন মওতের সময় জান্নাতি মানুষের ৩টা প্রধান আলামত আছে। সুবহানাল্লাহ। ১ নম্বর জান্নাতি মানুষের আলামত, আল্লাহর বান্দা সকরাতের আযাবে খালি কপাল গামিব। হাদিস শরীফ আইছে বাচ্চাতে মুসিবা আবার কপাল গামিব। আল্লাহর নবী ফরমায় সকরাতের আযাবে যারা কপাল গামিব, এটা হইল জান্নাতি আলামত। ২ নম্বর জান্নাতি আলামত না কর ভাই বড় হইব, না খেদি দম যাইব। আল্লাহর নবী ফরমায় যারা না খেদি দম যাইব, এটা হইল জান্নাতি আলামত। ৩ নম্বর জান্নাতি আলামত, আল্লাহর নবীর ঘোষণা সকরাতের আযাবে যারা চৌকে পানি বাড়াইব, খান্দি রান্দি আল্লাহ জমিন ধরে বিদায় দিব। রাসূলুল্লাহ ফরমায় যারা আল্লাহর বান্দা সকরাতের আযাবে চৌকের পানি বাড়াইব, আল্লাহর জমিনটা বিদায়ব। আমার নবীর ঘোষণা, এটা হইল জান্নাতি আলামত। এর কারণে একজন বাচ্চা কোরআন শরীফের হাফিজ বানানি দরকার নেই না। ৩ জন বাচ্চা, এমন বাচ্চারে আল্লাহর আলিম বানানি দরকার নেই না। আল্লাহর বান্দাদের সময় সকরাত আরম্ভ হইবরে, আপনার যে আওলাদে কোটি টাকা রুজি করেন কোন কাম লাগতো নাই, যে আওলাদে ইমামতি করে মেয়াসাবি করিয়া সামান্য টাকায় জীবন ধারণ করে, আওলাদটা যে সময় সকরাতের সময় তিলাওয়াত করব, আল্লাহ পাকের দরবারে আপনি কইব আল্লাহ আমার 2টা আওলাদের মাঝে একটা আওলাদ তোমার দরবারে যথেষ্ট। আওলাদ ঘুরে জমিনে থাকতে আল্লাহর কালাম আমি সহি করে বড়াইলাম। আল্লাহ আমার এই আওলাদ তিলাওয়াতে রব্বে করিম আমার সকরাত খানা আসান হয়ে গেছে। আল্লাহর হাবিব ফরমাইছেন যে সময় রুটা আপনার বডি তনে কবজ হইব, আমরা সেটা মরবো, এখানে বিশ্বাস আছে যাব এলাকা হাত তুলিয়া হইতে পারো আমি মরতাম না, তারা সম্ভব না, একজনে হইতে পারত না। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব নফস বাদায় মউতের স্বাদ গ্রহণ করতে হইব। খেউরর সকরাত হইব আসান, আর খেউরর মউত হইব বড় কষ্ট।
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সময় আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম রে ডাকইনার কইনে সাহাবায়ে কেরাম আল্লাহর আসমানের কুন্ডা দেখরাইনি এরা কইনে রাসূলুল্লাহর বন্ধু আমরা তো কুন্ডা দেখি না বলে আমি দেখি আল্লাহর আসমান চলে আমি আবু বকরের আওয়াজ উনানি আর মৃত্যুর আগে আবু বকর সিদ্দিকে কইন আমি শুনি আর আল্লাহ ডাকিরা আল্লাহ কইরা ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আমি দেখে নবী সাহাবায়ে কেরাম তোমরা দেখায় না আমারে ডাকিরা হে নফসত্তা যারা আল্লাহরে জামান দিয়াছিল করিয়া নফসে আমারা বানাইলি জন্য নেককার নফস বানাইলি জয় আল্লাহ পাকে কইরা যারা ইবাদত বন্দেগী করিয়া নিজের নফসে দামি নফস বানাইলি জয় এরা লাগি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহ কইরা আমার জান্নাতের 8টা দরজা খোলা যেদিকে মনে চায় ওদিকে গিয়া ঢুকি যাও আল্লাহর হাবিবে ফরমায়েন রুটা আপনারা আমার কবজ হওয়ার পরে আপনারা আমার রুটারে লিয়া যাইবারই নেককার রুটা লইয়া যাইবা মালাকুল মউতে হইলিন আল্লাহ জান্নাত দেখাইয়া নিয়া বডির কান্ডা ছড়াইব আপনি আমি যদি গুনাহগার হই মওতর বাদে রুটা নেওয়াইব সিজ্জিন নামক জায়গা আল্লাহর জাহান্নাম দেখাইয়া নিয়া আবার বডির কান্ডা ছড়াইব রুহে আল্লাহর বান্দার বডির ইতরাফ করব আর কান্দিব হইব আমার বাচ্চারে আর আমারে খবরের হাওয়ালা করিও না আল্লাহর জাহান্নামের আগুনটা আমি দেখি আইছি একটা সেকেন্ড এই আগুনটা বরদাস্ত করা সম্ভব নয় বাবারে আমারে খবরও দিও না জাহান্নামের আগুন তো নেবাসা সম্ভব নয় চিৎকার দিব দুনিয়ায় কোন মানুষে শুনতো নাই রে ভাই যদি আপনি আল্লাহর নবীর আশিক হইন মুমিন হইন আপনি পরেজগার হইন আপনার মৌতর বাদে নেককারর মরণের বাদে আমার আল্লাহ আসমান তনে স্পেশাল এক গুরু রহমতের ফেরেশতা জমিনে পাঠায় ওই আমার বান্দার জানাজা করিয়া যে সময় আগে হইয়া লইয়া যাইবা ফেরেশতা বল তোমরা আমার বান্দার আগে হইয়া যাইও আর আমার মায়ার বান্দার লাগি তোমরা মাগফিরাতের দোয়া করিও খবর দোয়ার বারে ডাইনে দিনের গল কবরটা প্রশস্ত করিয়া দিও বামে দিনের গল প্রশস্ত করিয়া দিও আমার বান্দারে কবরের মারে এখন জান্নাতি চাদর বিছাইয়া দিয়াইও আমার বান্দারে কইয়াইও আল্লাহর বান্দা নাম কানামাতিল আরশ আল্লাহ রাব্বুল আলামিনে কইছেন জান্নাতি ঘুম আপনি ঘুমাইতা কিয়ামতের বিচারের আগে আর আপনার জায়গা নিয়েছ নাই আর যদি গুনাহগার হইল ভাই খবর তো আর বাদে আল্লাহ জাহান্নামের আগুনে আপনারে পাকড়াও করা আরম্ভ হইব এর কারণে মানুষের যে সময় হাত লইয়া মানুষের খবরের মাঝে রাখেন বলি বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ আল্লাহর বান্দা যদি আমার নবীর আশিক হয় মদিনা কামলিওয়ালার ভাগ লই যায় খবর আল্লাহর নবীর মিল্লাতের উপরে রাখার লগে লগে খবর দেওয়ার বাদে আল্লাহর হাবিবার চেহারায় আনোয়ার লগে মুলাকাত হইব আশিক হইতে রাসূলুল্লাহর শানে বেয়াদবি করলে ইজ্জতের মাটি পাওয়ার নিচে রইত নাই আল্লাহর নবীর আশিক কইরাও আল্লাহ রব্বুল আলামিন আপনারে দামি মানুষ বানাইয়া দিলেইবা এর কারণে ভাই আমরা খবরে যাওয়া লাগবো খবরের সাপটা রাসূলুল্লাহ বলবেন বড় ভয়ঙ্কর খবরের সাপটা আল্লাহ নবী বলবেন বড় ভয়ঙ্কর মানুষের সময় মাটি দিলাইবা আল্লাহর বান্দারে কইবা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা
জীবন লাগি মাটি নিবার মুলাকাত হইত নাই। আল্লাহর নবী বলবেন মানুষ যে সময় ঘুরি নিবা হাদিসের ভাষা হইল করহানে আলিম, আল্লাহর বান্দা জাগ্রত হইয়া উপরের মানুষের জুতার আওয়াজটা শুনব, খান্দিবার কইব রে আবার মায়ার আওলাদ আমার জীবনটা বিনষ্ট করলাম তোমারে শান্তি করা লাগি, তোমারে খাওয়াইবা লাগি রে বাবা, অন্ধকার খবর আমারে রাখিয়ে দেয় না। আল্লাহর বন্দারে ও খবরের দুইটা পার দৌড়িয়ার আল্লাহর বন্দারে ভয়ঙ্কর সাপ দেওয়া লাগে। আল্লাহর রহমান নামর দয়ার ভিক্ষা যাইব, আল্লাহ রব্বুল আলামিন বেবানা হইয়ার সময় ডাকা আরম্ভ করব। আল্লাহর রহমান নামর দয়া দিয়া আল্লাহর বন্দায় যদি একটা আমল জীবনে করিয়া যায়, আল্লাহর নাম ধরি দেখার লগে লগে আমার আল্লাহ খবরের মাঝে একটা ফাঁকি ঢুকাইয়া দিলাইবা। সুবহানাল্লাহ। সাবল ঠান্ডা লাগে আপনারা মাটিত বইছেন আর আমি কর্তব্যর খাতির এসছে। আরো যদি কষ্ট হয় তো আমি এই মুহূর্তে দোয়া করে নিব। আপনারা কিতা কইন আরো কিছু সময় বয়ান হইলে বইতে পারবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনারা ইমানও আল্লাহ আপনার আর কুওয়াত দান করুক, কাফলে আমিন হোক। আর এখনো যারা বাড়া আছেন মোটামুটি বেশটি বাগানের মাঝে ঢুকি যাও, নজরুলের রহমতের সময় শুরু হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিনের খবরের মানে একটা বাকি ঢুকাইয়া দিলাইবা, সময় বন্দায় চিৎকার দিব খবরের বার দৌড়িয়ার পাখি ডাকি আল্লাহর বন্দার বুকুর উড়ে বইব। আল্লাহর বন্দায় কইব রে বাকি তুমি কেন খবর আইলাই, খবরে জবাবে সবদের আমারও রাখতো নাই তোমারে রাখতো নাই। আল্লাহ কইবা বাকি রে আর তোমার জবানটা বন্ধ রাখিও না, আমার উম্মতে মুহাম্মদীর পরিচয়টা দিলাও। বাকি কইব হে নবীর উম্মত আমি আসলে বাকি না, আল্লাহ কইছেন আমার রূপ বদলাই দাও, আমি হইলাম আল্লাহর কালাম আর সূরাতুল মুলক। আপনি রাত্রিবেলা ঘুমাইবার আগে একদিনও সূরা মুলক আপনি তিলাওয়াত বন্ধ করছেন না। দাইম করি সূরা মুলক তিলাওয়াত করার কারণে আল্লাহ আমারে বাটাইছেন। এই মুহূর্তটাকে আমার সুপারিশ আরম্ভ হইছে। যত সময় কবরটা গুলজারের জন্য তৈছে না, আমি সূরা মুলকের সুপারিশ বন্ধ হইত না। আল্লাহ নবী আমার মান যারা ঘুমাইবার আগে দাইম করি সূরা মুলক তিলাওয়াত করবা, কবরের সাফ আযাব তনে আল্লাহ মাফ করে দিলাইবা। হুজুরে ফরমাইন মাম্মাতা ইয়াউমাল জুমআতি ওয়া দুফিনা বিহি, আমার উম্মত জুমার রাত মারা গেল, আমার উম্মত যে জুমার দিন আল্লাহর হাওয়ালা করা হইল, আল্লাহ পাক রাজি হইয়া জুমার দিনের রাতকুর খাতিরে আল্লাহ কবরের আযাব মাফ করিয়া দিলাইবা। হুজুরে ফরমাইন যদি রমজান শরীফ মারা যায় আল্লাহ পাক রাজি হইয়া কবরের আযাব মাফ করে দিলাইবা। এর কারণে ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বুখারী শরীফের মধ্যে এক হাদিসে মুবারাকা আনছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাদিসে মুবারাকা সর্বপ্রথম আপনার খেদমত আমি তিলাওয়াত করছি। এই জমিনটার আর জায়গা নাই ভাই, দুনিয়ার কোন মানুষ এই জমিনে রইতে পারতা নাই। সব মানুষ যে সময় মারা যাইবা খালি রইবা মুমিন হল, পাক্কা মুমিন। এরা মারা না গেলে আল্লাহর কিয়ামতের বিচার হইতো না। আল্লাহ এমন তো একটা ঠান্ডা বাতাস প্রবাহিত করবা, আল্লাহর মুকুল মানুষের শরীরের মাঝে গিয়ে লাগবা, এই বাতাসে এই বন্দা হলো মারা যাইবা। আল্লাহর হাবিব জমিন রইছেন না, আল্লাহর নবী জমিন ধরে বিদায় হইছেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে ইন্তেকাল হইছে। আল্লাহর নবীর সোমবারে রওজা শরীফে রাখা হয় না, মঙ্গলবার রায় সাহাবায়ে কেরামেরা রাখেন না, বুধবারে আসরের নামাজ পড়িয়া রহমাতুল লিল আলামিন রওজা শরীফে রাখা হইছে। দেরির কারণ হইল দুইটা, একটা হইল খলিফা নির্বাচন হইছেন না, আর একটা হইল যোগাযোগ ব্যবস্থার অভাব। সাহাবায়ে কেরামে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দরিয়া হইন আল্লাহর হাবিবের পছন্দের সাহাবী, প্রথম মুরব্বী মানুষ মুসলমান। আপনারে আমরা খলিফা বানাইলাম,
আল্লাহর নবী আপনারে বড় মহব্বত করতাম, আপনার নেতৃত্বে আল্লাহর নবীর রোজায় আতর রাখইব। একটা এখন রাসূলুল্লাহ আমরা লাগান হোক নাউযুবিল্লাহ। আল্লাহর নবী যদি আমরা লাগান হইরে ভাই মুসলমান, আল্লাহর হাবিবের জানাজার ইমামতি কে করছলা, এমন কোন আল্লাহর বান্দার সাহস নাই আমার নবীর সামনে ভাইয়া ইমামতি করতা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নিয়দিন এশার নামাজের ইমামতি করলা। আল্লাহর নবী এক বিচার তো আইতে দেরি হইছে, আল্লাহর হাবিবের কদম মুবারক তালি উনিয়া সিদ্দিক আকবর বুধবাইলি জন আল্লাহর নবী মসজিদে ঢুকি যায়, 2 রাকাত নামাজ আদায় করিয়া পিছনে দিয়ে আবার চেষ্টা করলা। আল্লাহর নবী কইন আনিসবো জাগাত থাকো তাইন করে দিয়ে আবার বাদে আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়াইলা। নামাজ শেষ করার বাদে কই ও ওয়াক্ত তুমি কেন করে দিয়ে ইলা আমি না করলাম কইন ইয়া রাসূলুল্লাহ আপনারে সামনে রাখিয়া আল্লাহর নবীর সামনে ভাইয়া কুহাবার বেটা আবু বকরের ইমামতি করার সাহস নাই। আল্লাহর নবী বলেন জানাজার ইমামতি করার কোনো মানুষের ক্ষমতা নাই। সাহাবায়ে কেরামে আল্লাহর নবীর সামনে দল বান্ধিয়া ইয়া দোয়া করছেন, আল্লাহর নবীর দরজা বুলন্দি লাগি দোয়া করছেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার ইমামতি কেউ করার সাহস নাই। আল্লাহর হাবিবের বুধবারে আসরের নামাজ পড়িয়া রোজা শরীফ রাখার উযাইর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের মাথা মুবারক ধরিয়া লামাইরা রোজা শরীফ লামানির সময় দেখেন আল্লাহর হাবিবের জবান মুবারকে লড়ে। উযাইর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর জবান মুবারক কান লাগাই যায়, শুনাইন আল্লাহর নবী চুপি চুপি কইরা আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহ আমার উম্মত তুমি মাফ করে দিলাও। উমর ইবনে আহমদ নসফি রাহমাতুল্লাহ আলাইহি আকাইদে নসফির মাঝে লেখছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও জমিন তনে গেছেন, আমার দিনের নবী রোজা শরীফ জিন্দা। আল্লাহর হাবিব ফরমান আল-আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া ইসাল্লাম, যত নবী রাসূল কবরের মাঝে গেছেন সবে জীবিত অবস্থায় নামাজ অবস্থায় সময় কাটাইরা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির হাদিস আনছেন বুখারী শরীফের মাঝে, ইযা উদিয়াল মাইয়িতু ফি কবরি জাআল কুরআন ইনদা রাসি, আল্লাহর বান্দারের সময় কবরের মাঝে দেওয়াইব মুনকার নাকিরায়া আপনার আমারে জাগাইবা, ও সময় দেব আল্লাহর বান্দার মাথার ধরো জাআল কুরআন ইনদা রাসি। একজন যুবক খাড়া হইছেন দিকে, এবার যুবক তুমি কে? বলে আমি এলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা জমিনে থাকবে কোরআন শরীফে মায়া করছে, কোরআন শরীফে তিলাওয়াত করছে। আল্লাহর বান্দা রাত্রি বেলা তিলাওয়াত করছে, আওলাদটারে কুরআনুল কারীমের মহব্বতে হাফিজ বানাইছে, আওলাদটারে কুরআনুল কারীম ওয়ালা বানাইছে। আল্লাহর কালামরে মহব্বত করিয়া আল্লাহর কালামরে তিলাওয়াত করিয়া জমিন হওয়ার কারণে আল্লাহ পাকে আমারে যুবক বানাইয়া খবর পাঠাইছেন, হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, আমি কোরআন শরীফে কিয়ামত পর্যন্ত ভাড়া দেব। হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, আমি কোরআনুল কারীমে হাত ধরি ধরি লইয়া আল্লাহর বান্দারে জান্নাতের মাঝে লইয়া গিয়া ঢুকিব। এখন কোরআন শরীফের লোক ধরতাম না ছাড়ি দিতাম আপনারা কৌকা। কোরআনুল কারীমে পয়লা খবর সাহায্য করবো ভাই মুসলমান। এর কারণে কোরআন শরীফ যদি ভুল পড়তে কোরআন শরীফে সাহায্য করতে নাই। আল্লাহর বান্দা যারা সহি কোরআন শরীফ রাত্রি বেলা পড়েন, দিনের বেলা পড়েন, ঘুমানির আগে আল্লাহর কোরআন তিলাওয়াত করিয়া ঘুমায়,
রাসূলুল্লাহ ফরমাইন কবর দেওয়ার বাদে পয়লা আপনার আমারে কবরের বাদে সহ্য করব এই জিনিসের নাম হইল আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআন শরীফে মায়া করলে লাভ হয় কিনা আল্লাহর কালামর তিলাওয়াত আপনি জানেন না একজন তলবুল ইলম নিয়া গড় রাখো কা একটা হাফিজ বাচ্চারে নিয়া গড় রাখো কা এই বাচ্চাদের সময় আল্লাহর কালাম তিলাওয়াত করবো আপনি দিলের গান লাগাইয়া যদি আল্লাহর কালাম তিলাওয়াতটা নিলেন পড়লে আল্লাহ পড়িয়া যে সব পাইছেন আল্লাহ আপনারে সমান সবের অধিকারী বানাইয়া দিলাইবা আল্লাহর কালাম রে পড়াইবা লাগিয়ে একজন বাচ্চা আপনি দিছেন যে বাচ্চা সহি করি আল্লাহর কালামটা তিলাওয়াত গিলিল হাসরের ময়দানে আল্লাহর মা বাপ রে ডাকিবা কইবারে দামি সম্মানী মা বাপ আই তোমরা আমার রহমতের চাদরের ভিতরে ঢুকি যাও তোমরা রে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আওলাদ রে কোরআন শরীফের খাদিম জমিন বানাইয়াইছ আমি আল্লাহ তোমরা রে দুইটা নূর টুপি পরাইতাম কোরআন শরীফ আল্লাহ দল্লে ভাই দুনিয়ায় তো ইজ্জতি হওয়া যায় কোরআনুল কারীম আল্লাহ দল্লে আখিরাত ইজ্জতি হওয়া যায় এর কারণে রাসূলুল্লাহ ফরমায় মৃত্যুর খবর নিয়া তুমি গর্ব হইও না আল্লাহর নবী ফরমায় এক মুমিনের উপরে আরেক মুমিনের হক হইল 6টা লিল মুমিনে আলাল মুমিনে সিত্তু খিসালিন ইয়াউদু ইদা মারিদা ওয়া ইয়াশহাদু ইদা মাতা ওয়া ইউজিবু ইদা দাআ ওয়া ইউসাল্লিমু আলাইহি إذا لقيه ويسمته وإذا عطس ويمسولا إذا غابه شهد لمجده ما في الصحيحين ولا في كتاب الحميد ولكن ذكره صاحب الجامع برواية النسائي الله النبي فرمائے এক মুমিনের উপরে আর এক মুমিনের হক হইল 6টা এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা হক হইল যেই সময় আপনি আওয়াজ আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন রাসূলুল্লাহ বলেন আর তুমি গর্ব হইও না মুসলমান রে গিয়া গোসল করানিত গিয়া শামিল হও কাফন পরানিত গিয়া শামিল হও কবর পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া এক মুমিনের উপরে আরেক মুমিনের হক আল্লাহ ডরান জানি ভাই মুসলমান মৃত্যুর বাড়িত গিয়া বড় বড় গোলাদি মাতিবা না মৌতর বাড়িত গিয়া লম্বা সিগারেট ধরাইয়া রাজনৈতিক আলাপ আলোচনা করবা না আপনি মনের মাঝে ধ্যান রাখবা ও দয়ার আল্লাহ আমার ভাইটা উঠিয়া দাঁড়াইতে পারে না মারতে পারে না মুখটা আর একজন মানুষে দেখানি লাগে আল্লাহ আমি ওই পথের প্রতীক হইমু আল্লাহ দিলটা যে সময় নরম হইলিব আল্লাহ রব্বুল আলামিনের ডর অন্তর আরম্ভ হইব হুজুরে ফরমাইন মৌতের খবর উনলে গিয়া তারে সাহায্য করিও যে সময় আল্লাহর বান্দার একজন মানুষরে আল্লাহ রাজি করি গিয়া গোসল দেওয়াইলাই আমরা মনে করি আমরা কর্তব্য এর কারণে দেওয়াইটার মাঝে সব আছে রহমতুল্লিল আলামিনে ফরমাইন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান গাসালা মাইতান মুসলিমান গফারাল্লাহু লাহু আল্লাহ যে বান্দা অথবা বান্দিয়ে গিয়া গোসল দেওয়াইলা আল্লাহ রাজি হওয়া লাগি আল্লাহর রাতে গোসল দেওয়াইলা আল্লাহ পাক রাজি হইয়া এই গোসল দেওয়া পুরুষ অথবা মহিলার আল্লাহ জীবনের সগীরা গুনাহ মাফ করে দিলাইবা গোসল করানির সময় রানোর মাঝে কোনো আইব দেখছেন পেটর মাঝে কোনো আইব দেখছেন আইবটা যদি আপনি গুরিয়া রাখিলেন সাতারাল্লাহু লাহু 40 ইয়াউমাল কিয়ামা আল্লাহ পাক রাজি আসরের মাঠে আপনার 40টা আইব আল্লাহ গুরিয়া রাখবা 2 নম্বর কাম হইল মাইয়িতের কাফন পরানি আল্লাহর নবী ফরমায়েন قال رسول الله صلى الله عليه وسلم من كفن ميتا مسلما كشف الله له من سندس واستبرق من الجنة
আল্লাহর যে বান্দায় মইত রে গিয়া কাফন পরাইল অথবা কাফন পরানির গিয়া শামিল হইল, আল্লাহ রব্বুল আলামিন এখন রেশমি কাপড়ও দেন জান্নাতের মাঝে রেডি করে রাখবা। কাফন পরা ওরা পুরুষ অথবা মহিলা মারা যাওয়ার বাদে আল্লাহ জান্নাতের মাঝে রেশমি কাপড় খান পরাইবা। 3 নম্বর কাম হইল মইতের কবর দেওয়া। আল্লাহর নবীর হাদিসের আলোকে কইব, আল্লাহর রাসূলুল্লাহ ফরমাইরা قال رسول الله صلى الله عليه وسلم من بنى قبرا ميتا مسلما بنى الله له بيتا في الجنة। হুজুরে বলবেন যারা মুসলমানের খবরটা গিয়া খনন করল, খনন করার কাজে গিয়া শামিল হইল, আল্লাহ রাজি হইয়া বানাল্লাহ লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ চাঁদি দিয়া খবর খনন করা বেটা লাগি জান্নাত এখন ঘর বানাইবা। মৌতের বাদে আপনার আমার আমলটা বন্ধ হয়ে যাব। হাদিসে মুবারাকার 4টা কথা রাসূলুল্লাহ ফরমাইছেন, 4 আমলে আপনার আমারে কবর উতরাইবাও। পয়লা নম্বর আমল কইছি যা আল কুরআন ইনদা রাসি, আল্লাহর কুরআনুল কারীমে কবর আপনার আমারে উতরাইবাও। কোরআন শরীফ আপনি তিলাওয়াত জানেন না, আল্লাহর কালাম রে মায়া করেন যেন, আল্লাহর কোরআন ওয়ালা হাফিজ সাহেব রে মায়া করেন যেন, আল্লাহর কোরআনের বাগান রে মায়া করেন যেন, আল্লাহর আলিম কোরআন ওয়ালা মানুষরে মায়া করেন যেন। ইমামে গজ্জালি রহমাতুল্লাহ আলাইহি রাত্রে ঘুমাইছেন, আল্লাহর হাবিব দিদার নসিব হয়ে গেছে। আল্লাহর নবী ডেকে কইল, ইমাম গজ্জালি রে, তোমার বাড়ির পূর্ব দিকে পাহাড়ের মাঝে আমার এক আশিক নাম হইল আব্দুর রহমান মারা গেছে, দাফন কাফন করার ব্যবস্থা নাই, একজন পুরুষ ওই জঙ্গলের মানে নাই, তুমি যাও আমার আব্দুর রহমান রে গিয়া খবরস্থ করো। রাসূলুল্লাহ রে দেখা যায়নি কাবে সাবল, দেখা যায়। আল্লাহ নবী বলেন মান রানি ফিল মানাম ফাসায়ারানি বিল ইয়াকযা ওয়ালা ইয়াতামাসসালু শাইতানু বি, যে আমার একবার খাবে দেখবা আপনি রেডি হয়ে যাওয়া, ও চিরে আমার জাগ্রত অবস্থায় দেখবাই, ওয়ালা ইয়াতামাসসালু শাইতানু বি, আমি নবীর চেহারায় আনোয়ার, দুনিয়ার কোন শয়তানে ধরতে পারে না। এর কারণে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াত কিতাবের মাঝে আল্লাহর হাবিব রে দেখার এক আমল লেখছেন, রবিউল আউয়ালের মাঝে এশার নামাজ পড়িয়া এশার ওযু দিয়া এই দিন আপনার অন্তরের কিবলাটা বানাই লিতা মদিনা। এশার নামাজ রোজু দিয়া মদিনা শরীফ বাইর রুজু হইয়া ডাইনে দিক হইতা ইয়া আহমদু, বামে দিক হইতা ইয়া মুহাম্মদু, আর কলবর উপরে হইতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া আহমদু ইয়া মুহাম্মদু ইয়া রাসূলুল্লাহ। কইনে 1000 বার আপনি সত মারতে থাকো, 1000 বার পুরাবার আগে আল্লাহর হাবিবর দিদার নসিব হইব। শর্ত হইল 2টা, একটা হইল মিশা মাত্রা হইলে হইতো নাই, 2 নম্বরটা হইল অন্যর হক মারিয়া খানেওয়ালা হইলে হইতো নাই। ও 2 কাম থাকি পবিত্র হইয়া যদি আপনি রবিউল আউয়ালের মাসে আমল করেন, রবিউল আউয়ালের চাঁদ পাড়ি দেওয়ার আগে আমার কামলিওয়ালা নবী দিদার আপনার নসিব হইব। ইমাম গজ্জালি রহমাতুল্লাহ আলাইহি গিয়া দেখেন আব্দুর রহমানের বিবিয়ে কান্দে লইয়া কান্দিরা, কোন পুরুষ নাই কন্যা, আমি আব্দুর রহমান গোসল করাইয়া কাফন ভিন্দাইয়া আল্লাহর ওয়ালা করবো, আপনি টেনশন করো কেন? মাটি দিয়া এখন হে আব্দুর রহমানের বিবি, তোমার স্বামীর আমল সম্পর্কে আমারে বর্ণনা করো। তাই সাহেব আমার স্বামীর তো কোনো অতিরিক্ত আমল নাই, তবে আমি দেখছি ফজরের নামাজ পড়িয়া আমার স্বামী আল্লাহর কালাম কোরআনুল কারীমটা তিলাওয়াত জানতা না,
আমার স্বামী কোরআন শরীফের তিলাওয়াত জানতা না, কিন্তু আল্লাহর কালাম রে বড় মহব্বত করতা। আমার ঘরে একদিল কোরআন শরীফ রাখা, ফজরের নামাজ পড়িয়া তিলাওয়াত জানতা না। আল্লাহর কালামের মহব্বতে লাইনে লাইনে খালি আঙ্গুলাটাই দা আর চকুর বাণী ছাড়িয়া কান্দি দা। আমার স্বামীর চকুর বাণীর ডাকটা আল্লাহর কোরআনের মাঝে এখনো মৌজুদ আছে। ইমাম গাজ্জালী যদিও তিলাওয়াত জানতা না, আল্লাহর কালাম রে মহব্বত করার কারণে আমার আল্লাহ তোমার স্বামী আব্দুর রহমান রে একজন ওলি আল্লাহ বানাইয়া খবর নিছ। কোরআন শরীফে মায়া করার লাগবো নিনা না জুড়ে হোকা। আল্লাহর কালাম ছাড়া দুনিয়া চলে না, আল্লাহর কালাম ছাড়া খবর দেওয়া চলে না, আল্লাহর কালাম ছাড়া বিবাহ পড়ানি চলে না, আল্লাহর কালাম ছাড়া আল্লাহর বান্দার জানাজা করা চলে না। আল্লাহর কালাম দৈনন্দিন জীবন, আখিরাতের জীবন, ইহকাল পরকাল সব কালের যে জিনিস লাগে, এই জিনিসের নাম হইল আল্লাহর কোরআন। এর কারণে রাসূলুল্লাহ ফরমাইতেন পয়লা খবর যা আল কুরআন ইনদা রাসি। 2 নম্বর হাদিস আইছে ওয়াসসালাতু আইয়ামিনি। সাইটা আমলে কবর ত্রাইব হোসেন হইয়া আমি ওয়াজ শেষ করব ইনশাআল্লাহ। আর বেশি সময় যাইতো না, আপনারা কষ্ট। আল্লাহ নবী ফরমাইলেন পয়লা খবর আইছে কোরআন শরীফে 2 নম্বর ওয়াসসালাতু আইয়ামিনি। 2 নম্বরে বিরিশটা হলে দেওয়া ডাইনে দিয়ার একজন যুবক খাড়াই যায়, জিগাইবা মুনকার নাকির হে যুবক তুমি কে? মুনকার নাকির এই যুবকে আওয়াজ দিবা আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ জমিন আদায় করার কারণে আল্লাহ পাকে আমারে খবর পাঠাই যায় আমি কিয়ামত পর্যন্ত ভাড়া দিব হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। মাতিনা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আমি নমাজে হাত ধরি ধরি লইয়া আল্লাহর বান্দারে জান্নাত পৌঁছাইমু। 3 নম্বর হাদিসের ইবারত ওয়াসিয়ামু আন শিমালি। বুখারী শরীফের হাদিস সুন্দর নাই। বাম দিয়ে মুনকার নাকিরে দেওয়া আরেকজন যুবক খাড়া হইলেন, দিগাইবা যুবক তুমি এই যুবককে আওয়াজ দিবা আমি হইলাম রমজানুল মুবারকর রোজা। আল্লাহর বান্দায় বড় মেহনত করে আমি রোজারে ধরার কারণে আল্লাহ পাকে আমারে খবর হটাইছে কিয়ামত পর্যন্ত আমি ভাড়া দিয়া হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আমি রমজান শরীফে হাত ধরি ধরি লইয়া আল্লাহর জান্নাত পৌঁছাইমু। 3টা গেছে। 4 নম্বর আল্লাহর নবী ফরমায়েন ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পাওয়ার দিও মাঝখানে একবার একজন যুবক খাড়া হইছেন, আল্লাহর বিরুদ্ধে গাইবা যুবক তুমি কে? বলে আমি হইলাম সাদকায়ে হাসানা। আল্লাহর বান্দায় জমিনে থাকতে তার হালাল মাল দনে আল্লাহ রাব্বুল আলামিনের রাজি করা লাগি, আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী কোরআন রে মহব্বত করা লাগে, আল্লাহ আল্লাহর হাবিব রে রাজি করা লাগে, তার হালাল মাল দনে সাদাকায়ে হাসানা করার কারণে আল্লাহ পাক রাজি হয়ে যায়। আমি সাদকারে কবরের মাঝে পাঠাই যায় হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আমি সাদকায়ে কিয়ামত পর্যন্ত ভাড়া দিয়া আল্লাহর বান্দারে হাত ধরি ধরি লইয়া আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিলাইমু। আল্লাহর দিকে আগুয়াইলে আল্লাহ মহব্বত করেন দে ভাই। হযরত রবি বিন সুলাইমান হযরতটা 2 জন সফর সঙ্গে লইয়া রওনা হইছেন। হযরত রবি বিন সুলাইমান হযরতটা 2 জন সফর সঙ্গে লইয়া রওনা হইছেন। রাস্তাত গিয়া দেখেন এক ভদ্র মহিলায় মরা গরুর গোশত কাটি কাটি বেগর মাঝে ঢুকাইরা আল্লাহর বান্দিরে গিয়া কইল আল্লাহর বান্দি তোমার পরিচয়? তাই কইল ভাই আমি হইলাম মুসলমান, দুর্ভাগ্যক্রমে আমি গরিব হয়ে গেছি, আমি আল্লাহর হাবিবের খানদানের সাইয়্যিদা মহিলা। সুবহানাল্লাহ।
রবি বিন সুলাইমানের ভিতরের মাঝে আগুন জ্বলা আরম্ভ হইছে। আল্লাহর হবিবের খানদানের মহিলা এখানে মরা গরুর গুস্ত কাটিয়া দেয়। আল্লাহর বান্দির খোর দোল লাগিয়া দেখায়। দরজার ডাক দিলেন, দুইজন যুবতী খান দিয়া বাড়াইছেন মা, 3 দিন তনে খানা নাই, খুদার জ্বালায় খলিজাটায় আগুন জ্বলে দাউ দাউ করিয়া। মা গো, আমি সারা দুনিয়া তুলে হালাল খাদ্যের ব্যবস্থা পাইছি না, আর্থিক অবস্থা ভালো নাই, মরা গরুর গুস্ত লইয়া আইছিল, মা ফাঁক করিয়া জীবন জীবিকাটা রক্ষা করো। রবি বিন সুলাইমান এখন আমার 2 জন হজর সঙ্গে, আমি আর আল্লাহর খানায় কাবার যাইতাম নাই, আমার নবীর যাইতাম নাই রে, পুরা আল্লাহর খানায় কাবার যে আমার লাগে দোয়া করিও। আর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়া কইও, আপনার রবি বিন সুলাইমান আপনার দরবার আওয়াজ লাগিয়া, ইয়া রাসূলুল্লাহ, আপনার বংশের মহিলারে সাহায্য করা লাগিয়া ইটা পারছেন না। হজর টাকা দিয়া খাদ্য উপস্থাপন করিয়া হালাল টাকা দিয়া আল্লাহর বান্দি দরবার গেলা দেনে সৈয়দা মহিলা দরজা খান খুলাও। তুমি মরা গরুর গুস্ত খাইছো নি বলে এখনো পাক হইছে না। মা খবরদার, মরা গরুর গুস্তটা বক্ষণ করিও না। আমি অজর এইতাম ছিল জনা গিয়া অজর টাকা দিয়া তোমার লাগে হালাল খাদ্যর ব্যবস্থা লইয়াইছি, খাও। আল্লাহর রসুলের বংশের মহিলায় হাউ মাউ করিয়া খান্দইনার খন্দে আল্লাহ, তোমার রে বন্দায় আমারে সদকায়ে হাসানা করলা, অজর দেখা অজনা গিয়া খাদ্য দ্রব্য নিয়ে দিল। আল্লাহ, তোমার বন্দারে জমানার একজন দামি মানুষ বানাইয়া দিও, আখিরাতে তোমার কুদরত তনে ইজ্জতের ব্যবস্থা করে দিও। হযরতে রবি বিন সুলাইমান জনা গিয়া বাড়িত ঘুরিয়া ঘরের মাঝে গিয়া রাত ঘুমাইছেন। দেখেন আল্লাহর হবিবের জান্নাতের মাঝে অট্টালিকার মাঝে সোনার বসা, খাবার মাঝে দিগাইলা, ইয়া রাসূলুল্লাহ কোন জায়গায় গান বলে জান্নাতের মাঝে সোনার অট্টালিকাতে আমি বসা। ইয়া রাসূলুল্লাহ, বেহেশতের মাঝে সোনার অট্টালিকার মালিক হইবা। আল্লাহর নবী খাবার মাঝে কইয়া দিলা, ও রবি বিন সুলাইমান, আল্লাহর যে বন্দায় হজ না গিয়া আমার বংশের মহিলা জানিয়া ওজোর টাকা দিয়া খাদ্য দ্রব্যের ব্যবস্থা করিয়া দিছেন, সদকায়ে হাসানা করছেন। আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তি মৌতের বাদে জান্নাত সোনার অট্টালিকার মালিক হইবা হযরতে রবি বিন সুলাইমান। আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলা, হে রবি বিন সুলাইমান, তুমি আল্লাহর খানায় কাবাত গেছো না, আল্লাহর হাবিবের রোজায় ধরে গেছো না, সদা রাসূলুল্লাহর বংশের মহিলা জানিয়া কিয়ামত পর্যন্ত যদিও তুমি মারা যাইবা, আল্লাহ রব্বুল আলামিনে তোমার নামায়ে আমলের মাঝে একটা মকবুল ওজর সওয়াব দিবা। এখন কোরআন শরীফ তো আরো দামি কিতাব, ঠিক নি না? আল্লাহর কালাম তো আরো দামি কিতাব। ফাতিমাতুজ জোহরা যখন আসাদ হোসেন রাদিয়াল্লাহু আনহু 3 দিন থাকি খানা নাই, এখন পুরান চাদর আনিয়া কইন্দে বালি ওখান লইয়া বাজারে যাও, ওখানটা বিক্রি করিয়া আমার বাচ্চা লাগি খানি লইয়াও। কইনি কান্ত ফুকে কাটিলি যে কত বিকিব, কইনা আমার বিশ্বাস এই চাদর খান আমার বাবাই দিছিলা 40 দিরহাম ওরকম বিকত নাই। আল্লাহর রাস্তায় যদি আপনি 1 টাকা দেন দে ভাই মুসলমান, আল্লাহ 60 টাকা আপনার পকেটে ঘুরাইয়া দিলাইবা। আলী রাদিয়াল্লাহু তাআলা নিগে খালি বাজার পয়সন দেরি নাই, আল্লাহর এক বান্দায় চাদর খান কিনিয়া আনিছেন গিয়া 40 দিরহাম দিয়া, হোক সুবহানাল্লাহ। টাকা পকেটে থাকলে শরীর গরম থাকে না ঠান্ডা, পুরা 100 পাওয়ার থাকে। আর যে সময় 0 হয়ে যায়, আপনার বিবিও যদি মাথা নিতে মুখে দেখালে আগ্নির লুক্ষা বার হয়, ভালো লাগে না। আলী রাদিয়াল্লাহু আনহু মনের আনন্দে বাড়ির যাইরা পকেটে টাকা লইয়া আল্লাহ এখন দেখিয়া মার আলী রে টাকা পাইয়া আল্লাহর রাস্তাটা সৈন নিনা বদলিছেন,
ফিরিস্তারে কইন ফিরিস্তা যাও আলীর দরবার গিয়ে খুঁজাও। ফিরিস্তায় কইন আলী রে আমি 2 দিন ধরে খুন্তা খাইছি না মানব সুরত ধরিয়া কইন দেওয়া আমার বাচ্চাই উপবাস আমি দেওয়া তো সম্ভব নাই। আল্লাহ এখন বাচ্চাটা বদলাইয়া কয় ফিরিস্তা আবার ও আলী আমারে আল্লাহর ওয়াস্তে তুমি সদকা করো খাইতাম। যেই মুহূর্তে কইলেন আল্লাহর ওয়াস্তে আমারে সদকা করো কোয়ার লগে লগে দেরি নাই হযরত আলীর মনের মাঝে আল্লাহর মহব্বত আইয়া পকেটে দিয়া তারাইয়া পুরা 40টা দিরহাম সদকা করিলিস। খাম করার বাদে 200 টাকা গুণ করা বাদে টেনশন হয় নাই করলাম কিতা। এর কারণে বাবিয়া করিও কাম করিয়া বাবিও না। আমার হলো 1 ডাকাইতে দুকা দিছে আমি ভাবছিলাম না করার আগে ভাবছি না আগে কইলাম দূর মুসলমান তো এমন দুকা দিছে একবারে জাগা মতো নিয়ে পৌঁছে এলি। যাই হোক আল্লাহ আমি আলী রাদিয়াল্লাহু টাকাটা সদকা করিয়া রওনা দিছ। রাস্তার মাঝে গিয়া দেখেন এক বেটা সাদা একটা উট লইয়া বেশি তো হযরত আলীর পছন্দনীয় জিনিস হইল সাদা উট। বেটায় কয় আলী উটটা লইয়া যাও গিয়া। তাই মানে আমার পকেটে তো পয়সা নাই রে বাবা আমি কেমনে নিব। বলে ও উটোর দাম ফুলাইলাও তুমি যদি মরি যাও তে আমার দাবি নাই আর যেদিন পারো এদিন দিও। দাম কত বলে আমার উটোর দাম হইল 40 দিরহাম। উঠে গু ভাইয়া সরি সরি যাইরা আরে একটু সামনে গেছেন আল্লাহর বান্দা কয় আলী রে তোমার উটটা বড় সুন্দর আমার কাছে বিক্রি করিলাও। তাই কইন 100 দিয়ে বিক্রি করতাম পারবো। ই উটর ঋণ এখনো আমার গলাত রইছে যদি 100 দিরহাম দেওতে আমি বিক্রি করবো। সুবহানাল্লাহ আল্লাহর খেলাটা বুঝবা। যে সময় বেটা কয় নেকা 100 দিরহাম আমার উটটা দিলাও খা হযরত আলী নিয়া 40 দিরহাম ঋণ মারিয়া 60 দিরহাম পকেটে লইয়া বাড়িতে গেছেন। আল্লাহর রাস্তা 40 দিরহাম সদকা করছিলা 60টা দিরহাম পকেটে লইয়া গেছেন। ফাতিমা জোহরা কইন আলী রে ই চাদর চাদর অত দামে বিকতে পারে না আমার বুঝে পড়ে না টাকাটা কেন পাইলাই। চলো মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবারে যাই গিয়া আপনার স্বামীও ভরতে দিন হাসপাতাল তনে ওসা আলু টালু ওটা লইয়াই। একদিন যদি বড় গোয়াল মাছ লইয়েন আপনি জিগাইতে নানি হারাম টাকা দিয়ে আনছো নি না হালাল টাকা দিয়ে বিয়ে বুঝার দরকার আছে নি না। না ফাতিমা হুজুরে কই যাও আল্লাহ নবীর দরবারে দিওজন যাই কি গিয়া কোন ইয়া রাসূলুল্লাহ আমার আলিয়া ওলা চাদর লইয়া গেছলা এখন দেখি 60 দিরহাম পকেট। ইয়া রাসূলুল্লাহ অত পয়সা তো বিকার কথা নাই। আল্লাহর নবী বলেন ফাতেমা আমার আলী হইলা জান্নাতুর মেহমান আমার আলী হইলা আসাদুল্লাহিল গালিব। আমার আলী রে আমি রাসূলুল্লাহ আমার জুলফিকার তরবারি দিয়ে খন্দকের ময়দানে এক পাথরের টুমা বার হইছে 300 জন সাহাবী এটা নিয়ে ওরাইতে পারছেন না 3000 সাহাবী এটা নিয়ে ওরাইতে পারছেন না। হযরত আলী একলা ধরিয়া উকাড়িলিছ। আমার আলীর জীবনে সন্দেহ করিও না আল্লাহর রাস্তা চালিয়ে যে 40 দিরহাম দিয়ে হাত পড়াইছিলা আল্লাহ কুদরতের খেলা লাগাইয়া ফয়লা জিন্দে দিয়ে উটটা বিক্রি করিছিলা। এই নইলা মিকাইল আলাইহিস সালাম বাদে দান্দে দিয়ে আল্লাহ উটটা খরিদ করাইছেন। এই নইলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আলিয়ে দিয়ে আল্লাহর রাস্তা রাত পড়াইয়া পকেট খালি করে 40 দিরহাম দিছেন। আল্লাহ বিভিন্ন কৌশলে ঘুরাইয়া রাইতো হওয়ার আগে 60টা দিরহাম আলীর পকেটে ঢুকাইয়া দিলাইছেন। হাজরিনে কেরাম এই মাহফিলটা জান্নাতি বাগান ইনশাআল্লাহ কানায় কানায় পরিপূর্ণ। আল্লাহর কোরআনের মহব্বতে আপনারা নজরুলের রহমতের সময় এই সময় কোন দাঁড়িয়া মানুষের বাণী সম্ভব হয় না রে ভাই। ইনশাআল্লাহ আশিকে রাসূলের গাদাটাই আপনার আমার নাম লেখা হইব। গভীর রাত মানে আল্লাহ তোমার নবীর সৈনিক হল বৈজন ফিরিস্তা হলে ছবি তুলরা আল্লাহর কোরআনুল কারীমের মহব্বতে আমরা বইছি ঠিক নি না। এই বেহেশতি বাগান তনে 12টার পরে নজরুলের রহমত একজন 80